আচ্ছা, তাহলে আজকে তোমাদের শুরু করছি আমি এই পরের পৃষ্ঠা থেকে। উপমহাদেশের মাঝের পথের যুগ। হ্যাঁ, এই মানে সময়তে তোমার আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে এবং এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গিয়েছিল। সেই জন্য এইগুলোকে ছোট পাথরের হাতিয়ারও বলা হয়ে থাকে। তারপরে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশ আবহাওয়া গরম হতে শুরু করে। ফলে আগের থেকে কি হয় না, গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল। আর মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে তারা কী করতো, জুড়ে বা গেঁথে নিয়ে তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। তার ফলে হাতিয়ার ধরতে তাদের সুবিধা হতো। আর উত্তরপ্রদেশে তোমার মহাদাহা আর মধ্যপ্রদেশে আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ারের কিছু খোঁজ পাওয়া গেছে। আচ্ছা, উত্তরপ্রদেশে সরাইনগর রাইতে দুদিকে ধারালো ছুরি পাওয়া গেছে। তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলাও দেখা গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম বন্য পশুর হাড় সেখানে রয়েছে। পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহারও করা হতো সেই সময়তে। ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর সে সময়তে হাড় পাওয়া যায়নি। এ থেকে মনে করা হয় সেই সময়তে এই ধরনের পশু পালন করা হতো না। তার থেকে আর এটাও মনে হয় যে আদিম মানুষ তখন শিকারী ছিল। সরাইনগর রাইতে তোমার জাঁতার মতো যন্ত্র দেখা গেছিলো। এর থেকে বোঝা যায় শস্য দানা গুঁড়ো করে সে সময় জাঁতার ব্যবহার হতো। হ্যাঁ, আচ্ছা, তবে সরাইনগর রায়ে তোমার মানুষ বন্যের শস্য এনে যাতায় পিষে নিত। তারা কিন্তু খাদ্যশস্য তখন উৎপাদন করতে পারতো না। আর ওই সময় তোমার প্রত্যেক ক্ষেত্রে আদিম মানুষের সমাধি ও কঙ্কালও পাওয়া গেছে। মদাহত সমাধি পাওয়া গেছে। সেখানে কঙ্কালগুলি থেকে জানা যায় যে খুব কম বয়সেই মানুষগুলি মারা গিয়েছিল। তারপরে তোমার সে সময়তে এর পাশাপাশি বেশ কিছু তোমার গবাদি পশু কুকুরের হাড়ও রয়েছে। গবাদি পশু কুকুরের হাড়ে আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তাদের মারা হয়নি। হ্যাঁ, এর থেকে মনে হয় আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল, তবে তারাও শিকার করে খাবার জোগাড় করত। আর পালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি বেশি করে। ফলে সেগুলো রাখার জন্য দরকার হয় কিসে রাখবেন, পাত্র। হয়তো ঝুড়ির মতো কিছুতে তোমার মাটি ঢেলে হাত দিয়ে লেপে মাটির পাত্রগুলো বানানো হতো। কুমোরের চাকার ব্যবহারও তখনও কিন্তু শুরু হয়নি। আচ্ছা, তারপরে তোমার ফলমূল জোগাড় করতো সেই সময়তে এরা। এইভাবে এক সময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো যে কিভাবে তোমার মানে চারা গাছ লাগানো হয় এবং সে থেকে তোমার বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতেও মানুষ মানে বুঝতে পারলো যে কিভাবে তোমার মানে খাদ্য উৎপাদন করা হয়। এ থেকে শুরু হলো তোমার কৃষিকাজ শুরু হওয়ার ফলে তোমার কৃষি অঞ্চলে স্থায়ী বসবাসও তারা শুরু করলো। চাষের সঙ্গে যুক্ত হয় থাকা, অর্থাৎ চাষ আর বাস, এভাবেই তোমার কথাটা ব্যবহার হয়েছে। আচ্ছা, শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়, অর্থাৎ তখন যাযাবরের যে জীবনযাপন তাদের আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, চাষ করার ফলে পশুপালন সহজ হয়ে গেল। আর অঢেল খড় বিচালি পাওয়া যেতে লাগলো, যেটা তোমার গবাদি পশুর জন্য খুবই উপকারী এবং খুব সহজে পাওয়া যেতে লাগলো। শিকার ও পশুপালন করে যা পাওয়া যেত তা গোষ্ঠী সবাই ভাগ করে নিত। তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না। সেই সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না। পাশাপাশি কৃষিতে বাড়তি ফসলও ফলানো যেত। ফলে কৃষির বদলে অনেকে কারিগর বা অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত ছিল। চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতিরও ব্যবহার হতে থাকলো। পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাতো কারিগরেরা। ফলে ক্রমশ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা দেয়। তাহলে এভাবে যদি ভেবে দেখি আমরা যে মানুষের চেয়ে অনেক প্রাণীর শক্তি অনেক বেশি, অথচ সেই শক্তিশালী প্রাণীরা অনেকেই এ সময়ে হারিয়ে গেছে, তাই তো? যেমন ডাইনোসর তো এখন নেই, কিন্তু মানুষ আজও টিকে আছে। অন্যান্য প্রাণীদের থেকে মানুষ উন্নতিও করেছে। এখন প্রশ্ন হচ্ছে কি বলতো, যে এই টিকে থাকা উন্নতি করা সম্ভব হলো কিভাবে? তার জন্য অনেকটাই দায়ী মানুষের সংস্কৃতি। আর সংস্কৃতি বলতে এমনিতে নাচ গান পোশাক শিল্প সাহিত্য সবটাই বোঝায়, কিন্তু সংস্কৃতি কথাটার আরেকটা দিকও রয়েছে। খাওয়া ঘুম এসব মানুষের শরীরের দরকার হয়, তার বাইরের নানান কাজকর্ম করে মানুষ। সেই সব কাজকর্ম কিন্তু মানুষের সংস্কৃতিরই একটি অংশ। সেভাবে বললে আদিম মানুষেরও সংস্কৃতি ছিল। তাহলে সংস্কৃতির জন্য যে কোনো পরিবেশের মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে। শীত বর্ষা গরম সব অবস্থাতেই মানুষ টিকে রয়েছে।
প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে মানুষ। বলা যেতে পারে যে সব সময় সব সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল, তাই তো? তাহলে এক সময় যেমন পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষেরাও সে ঠান্ডায় কষ্ট হতো। এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছালও গায়ে জড়িয়ে থাকতো, কখনো বা মরা পশু চামড়াও তারা পরতো। এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ, সেটাই কিন্তু সংস্কৃতির একটা অংশ। তাহলে এই পৃষ্ঠার তোমার আজকে শেষ করা হলো। তাহলে পরের দিন আমি তোমাদের যে টেক্সটে যে কোশ্চেন অ্যান্সারগুলো হয়েছে সেগুলো আমি করিয়ে দেবো, কেমন? তাহলে আজ এই অবধি থাক। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে কমেন্ট সেকশনে যেয়ে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে?